জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনাথ স্বামী। এই সেই সুজা মসজিদ, দিনাজপুর এবং ঘোড়াঘাট। এখানেতে আসছি। এখানেতে একটি ধর্মসভা হলো। এটা সামনে একটি ছোট পুকুর আর আরেকটা সৌদিক আছে বড় পুকুর। এই পুকুরেতে আসছি, দেখলাম এবং বড় পুকুরেও যাব। এই হলো সেই সুজা মসজিদ। এই সুজা মসজিদের অনেক নাম আছে। এক সময় শুনছিলাম যেটা ছিল সেই সুজা মন্দির, কিন্তু এখানে মসজিদ একটা আছে। এই মসজিদটা খুবই সুন্দর এবং খুবই জাগ্রত। অনেক ভক্তের সমাগম এখানে হয় এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। এই মসজিদটা খুবই ভালো, খুবই সুন্দর। এই সুজা মসজিদের কিছু ভিডিও করব। ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাকে গাড়িতে তুলছে, বাবু একটু সুজা মসজিদের ভিডিওটা করে নিয়ে আসি, বেশি সময় লাগবে না, আসি যখন। তো এই সেই সুজা মসজিদ। এই সুজা মসজিদে আসি। এই সুজা মসজিদ খুবই চমৎকার একটি মসজিদ। এই সুজা মসজিদের চারিদিকে কত সুন্দর, প্রাচীন, দেখতে এবং খুবই ভালো লাগতেছে। আমি নিচের রাস্তা দিয়ে যাচ্ছি এবং চারিদিকে এটার ভিডিওটা আমি করতেছি। এই পুকুরের পাড়ে এদিকে যাওয়ার রাস্তা আছে এবং এখানে সুন্দর একটি বটবৃক্ষ গাছ আছে এবং বটবৃক্ষের গাছটার নিচেও কত সুন্দর, মানে দেখার প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো, খুবই সুন্দর। ভিডিওটা তুমি করো না, আমাকে দেখাই দাও। এই সেই সুজা মসজিদে দৃশ্যগুলা খুবই সুন্দর এবং কত সুন্দর। এখানে পুকুরের চারপাশে কবর, অনুগ্রহ করে কবরের স্থানে পবিত্রতা রক্ষা করে চলি। এখান দিয়ে অনেক অসংখ্য লোকের সেই কবরাদি আছে এবং এখানে খুব হিসাবের মাধ্যমে চলতে হয়। দিনাজপুরেতে আসছি, এগিয়ে থাকো। দিনাজপুরেতে আসছি। এই দিনাজপুরের ভিতরে এই সুজা মসজিদ। এই সুজা মসজিদটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ভালো। চমৎকার একটি জায়গা, চমৎকার একটি মসজিদ এবং এই মসজিদটা অনেক প্রাচীন, অনেক পুরনো। এই পুরনো সুজা মসজিদ আমি এর আগে ছবি তুলে নিয়ে গেছিলাম, তখন আমার বাটন মোবাইল ছিল, কমসে কম 15 বছর আগে। তো এখন এখানে আসছি। এই সেই সুজা মসজিদের এখানে বাহিরে জুম্মার দিনে মানুষে নামাজ আদি পড়ে এবং এই সেই দৃশ্য এই সুজা মসজিদের। এটা সামান দিক থেকে তুলতেছি। তো এখন পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব, সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং খুবই সুন্দর একটি ভিডিও। এখন আমি পুকুরের ভিডিওটা করব। জয় গুরু, জয় বিষ্ণু ভগবান।